শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়ও ইচ্ছে পূরণের ওপরে। আজকের ভিডিওতে একটি বিষয়কে পূর্ব দিকের দেওয়ালে আপনাকে হ্যাং করতে হবে, অর্থাৎ ঝোলাতে হবে। এই কাজটি করার পাশাপাশি আপনার বাস্তবিক জীবনে যে অ্যাকশন বা কর্ম, সেটিকে আপনি যদি ঠিকঠাকভাবে করেন বা চালিয়ে যান, ডেফিনেটলি যে ইচ্ছে পূরণের জন্য আপনি এই টেকনিকটি করছেন সেই ইচ্ছে কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। টেকনিক টোটকা এনার্জি ক্রিয়েট করে, পাশাপাশি কর্ম বা অ্যাকশন আমাদের সেই কাজে সফলতা দেয়। তো দুটোর মেলবন্ধনে আপনি আপনার জীবনের যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেকে অবশ্যই পূরণ করতে পারবেন। তো কিভাবে করবেন, কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। স্যার, প্রথমে জানাই আপনাকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনার দেওয়া অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড এইগুলো অ্যাপ্লাই করে আমি খুবই উপকৃত হয়েছি। আমি ফেব্রুয়ারি মাসে আমার অ্যাকাউন্টে চারবার টাকা ঢুকেছে। তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ইউনিভার্সকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ইচ্ছে পূরণের টোটকা বলুন বা টেকনিক বলুন, যাই বলুন, আজকের ভিডিওর বিষয় হচ্ছে এটি। আজকের ভিডিওতে আমি একটি উইশ চিট আপনাকে পূর্ব দিকের দেওয়ালে হ্যাং করতে শেখাবো এবং সেই চিটের ওপরে, সেই কাগজটির ওপরে আরেকটি জিনিসকে রাখতে বলবো। এই দুটি জিনিস আপনি যদি ওখানে রাখেন তাহলে ডেফিনেটলি আপনার যে ইচ্ছে সেটিকে আপনি পূর্ণ করতে পারবেন। আজকের এই ইচ্ছে পূরণের টেকনিকটি করার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি আগে শুনে নিন। একটি কাগজ, সাদা কাগজ, একটি নীল কালির পেন, কালি যে থাকবে সেটা নীল রঙের, আর একটি ঘড়ি, যে ঘড়ি হচ্ছে দেওয়াল ঘড়ি, এবং এর সঙ্গে আপনার কোনো শুভ ইচ্ছে, যে ইচ্ছে আপনি এখানে পূরণ করতে চাইছেন। এখানে আপনি এই টেকনিকটিকে নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, অন্যের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, আবার একই সঙ্গে নিজের ক্ষেত্রে এবং অন্যের ক্ষেত্রে একই সঙ্গেও কাজে লাগাতে পারেন। একটা ইচ্ছের জন্যও করতে পারেন, সেটা সবচাইতে ভালো হয়, তবে একের অধিক ইচ্ছের জন্যও করতে অবশ্যই পারেন। তাহলে কি কি করতে হবে? প্রথম, এই যে কাগজের কথা বললাম, এই কাগজটি আপনাকে একটা মাপের কেটে নিতে হবে। ধরুন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাগজ আপনি কেটে নিলেন। কাগজটা যদি একটু মোটা হয়, শক্ত হয়, তাহলে আরো ভালো। একটু শক্ত, একটু মোটা ধরনের কাগজ নেওয়ার চেষ্টা করবেন। ধরুন যেরকম আর্ট পেপার আছে, যেগুলোতে আঁকা হয়, সেই টাইপের কোনো পেপার যদি থাকে আপনার বাড়িতে, সাদা একটা পিস কেটে নিলেন। আর যে ইচ্ছের জন্য আপনি ওখানে করছেন সেই ইচ্ছের বিষয়ে যেটা লিখতে বলছি সেটাকে আগে রাফ খাতায় লিখে নেবেন। আপনি রাফ খাতাতে আগে লিখে জিনিসটাকে বুঝে নিয়ে কমপ্লিট করে নেবেন। তারপর ফেয়ার ওই জায়গাটায়, মানে যে সাদা কাগজটা বলছি, তখন ওখানে সুন্দর করে ওই জিনিসটিকে আপনি ওখানে লিখে নেবেন। এবং এই লেখার সময় যেন কাটা চেরা না হয়। একটা বানান ভুল হয়ে গেল, আপনি কেটে দিলেন, ওইভাবেই লিখলেন না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে হবে। যা কাটাছেড়া করার ওই রাফ খাতাতে আগে লিখে নিন, লিখে পুরো ফিগারটা তৈরি করুন। সেইটাকে দেখে দেখে এই যে কাগজ বললাম সেই কাগজের মধ্যে সুন্দর করে সেটাকে লিখুন, যাতে আপনি নিজেও দেখে আপনার ভালো লাগে যে আপনি খুব সুন্দরভাবে লিখেছেন। বুঝতে পেরেছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সব জায়গায় আমাদের উচিত, এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। তো যাই হোক, এইভাবে আপনাকে কিন্তু লিখতে হবে। কি লিখবেন? আপনি লিখবেন ইউনিভার্সকে উদ্দেশ্য করে। আপনি প্রথমেই লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব। তারপর আপনার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ, সেইটা লিখবেন। যেভাবে অন্যান্য ভিডিওতে বলি নর্মালি, ধরুন কারো কোনো
পরীক্ষায় ভালো মার্কসের জন্য সে করছে, পড়াশুনো তো সে করছেই, পাশাপাশি এই টেকনিকটা করছে, সেক্ষেত্রে সে লিখবে ধন্যবাদ মহাবিশ্ব আমার রেজাল্ট খুব ভালো করে দেওয়ার জন্য, বা এত পার্সেন্ট মার্কস আমাকে পেতে সাহায্য করার জন্য বা পাইয়ে দেওয়ার জন্য। এইরকম কারো ধরুন ম্যারেজের ব্যাপার রয়েছে, তাহলে সে লিখবে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের বিয়ে করিয়ে দেওয়ার জন্য, বা সুপাত্রীর সঙ্গে বা সুপাত্রের সঙ্গে এই লাইনটাও যুক্ত করতে পারেন। কারো ধরুন বেবি আসছে না, ইনফার্টিলিটি সমস্যা রয়েছে, তো সে লিখতে পারে যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সুসন্তানের জননী করার জন্য। ঠিক আছে, সে সন্তান মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, আমরা এখানে সেগুলো উল্লেখ করছি না, সন্তানই। আবার আপনি চাইলে উল্লেখ করে লিখতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এটা হচ্ছে প্যাটার্ন লেখার। ধরুন আর্থিক বিষয় রয়েছে কারো, তাহলে সে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে মাসে এত টাকা এত টাকা আয় করিয়ে দেওয়ার জন্য। এইভাবে ধন্যবাদ মহাবিশ্ব আমার বিজনেসকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা বিজনেস থেকে আমি খুব ভালো মুনাফা করছি বা ভালো লাভ করছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। মানে এটাকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে মূল বক্তব্যটাকে ছোট, যতটা পারেন ছোট করে আপনাকে লিখতে হবে, ওইখানে লিখতে হবে। এবং এখানে লিখবেন, লিখে লেখাটার নিচে লিখবেন অ্যাবাইড, ABIDE, অ্যাবাইড, এবং তার নিচে লিখবেন 1176। কেমন? তাহলে আপনি কি লিখছেন? ধন্যবাদ মহাবিশ্ব অমুকের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, তার নিচে লিখছেন 1176, তার নিচে বা অ্যাবাইড এবং 1176 দুটো, একটা সুইচ ওয়ার্ড একটা এঞ্জেল নাম্বার। আপনারা সবাই জানেন যে এই এঞ্জেল নাম্বার এবং এই সুইচ ওয়ার্ড ইচ্ছে পূরণ করতে সাহায্য করে। তাহলে আমরা এই অ্যাবাইড সুইচ ওয়ার্ড এবং 1176 যে এঞ্জেল নাম্বার, দুটোর এনার্জিকেও আমরা ওই লেখার মধ্যেই প্রবেশ করিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ম্যানিফেস্টের জন্য কাজে লাগাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করলাম? লিখলাম, তার নিচে অ্যাবাইড এবং 1176 করলাম। না, এখানে আমাদের কোনো সার্কেল বানাতে হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো পার্টিকুলার কোনো নাম লিখিনি। আমি এই টাইপের ভিডিও এর আগেও একটি দিয়েছিলাম যেখানে পার্টিকুলার নাম লিখতে বলেছিলাম। এখানে লেখার দরকার নেই, একটা প্লেন সাদা কাগজ, তার মধ্যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা আপনি ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছেন এবং এই দুটো বিষয়কে লিখছেন সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার। ওইভাবে ওই কাগজটাকে নিয়ে কি করবেন? পূর্ব দিকের দেওয়ালে, ধরুন এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক ধরুন, তাহলে আমি এই দেওয়ালে আমি একটা হুক বা একটা আংটা বা যাই হোক তার মধ্যে, যেখানে আমরা ঘড়ি ঝোলাই, ঘড়ি ওয়াল ক্লক, সেই জায়গায় আমরা আগেই কাগজটিকে হ্যাং করব, ঝুলিয়ে দেব, তার ওপরে আমরা ঘড়ি চাপিয়ে দেব এবং এই ঘড়িটা কিন্তু সবসময় চলবে, আর এই ঘড়ির সময় কিন্তু সবসময় এগিয়ে থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ 5 মিনিট হোক বা 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, ওই ঘড়ি ফাস্ট করে রাখবেন। যে ঘড়িটা এই টেকনিকে আপনি ব্যবহার করছেন, ঘড়ির টাইম এগিয়ে থাকবে এবং এই ঘড়িটাকে সবসময় মেনটেন করবেন। কিরকম? পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, পারলে 2 দিন 3 দিন পর পরই একটি সুতির কাপড় দিয়ে বা কোনো কাপড় দিয়ে একটু মুছে নেবেন, ওপরের কাঁচটাকে মুছে নেবেন, ওপর থেকে এইভাবে মুছে নেবেন, তার চারদিকটা, পেছনটাও একটু খুলে মুছে দিতে পারেন, কারণ ঘরে থাকতে থাকতে একটা ধুলোর আস্তরণ পড়েই তো সেটা, এবং এই কাগজ যেটা আপনি ঝুলিয়েছেন তার উপরেও একটু মুছে দিয়ে আবার টাঙিয়ে দিতে পারেন। এইভাবে আপনাকে একটু মেনটেন করতে হবে ঘড়িটাকে, যাতে ঘড়িটা কখনোই নোংরা অপরিষ্কার না হয় এবং ঘড়িটা যেন বন্ধ না হয়ে যায়। যদি বন্ধ আপনি হয়েছে দেখছেন, সঙ্গে সঙ্গে ব্যাটারি লাগিয়ে ওটাকে ঠিক করে দিন। যদি ঘড়ি কখনো খারাপ হয়ে গেছে এই টেকনিক করতে করতে, মন খারাপের কিছু নেই, ওই ঘড়ি সরিয়ে দিয়ে যে ঘড়ি ভালো আছে সেই ঘড়ি টাঙিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ধরুন আপনি যখন এটা করলেন তখন একটা ঘড়ি দিয়ে করলেন, কোনো কারণে সেই ঘড়িটা হয়তো দেখা গেল কিছুদিনের মধ্যে খারাপ হয়ে গেল, তো সেই ঘড়িটা আপনি বাড়ির বাইরে বের করে দিন বা সারিয়ে নিয়ে চলে আসুন, আর অন্য একটি ঘড়ি নিয়ে ওখানে লাগিয়ে দিন। একই ব্যাপার, সেই ঘড়ির টাইমটাকে বাড়িয়ে দিন, 15 মিনিট ফাস্ট করে দিন, পুছে পরিষ্কার করে আপনি টাঙিয়ে দিন। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কর্ম। টেকনিক তো আপনি করে ফেললেন, ধরুন আমি
ওখানে লিখেছি যে আমি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে গেছি, তার জন্য ধন্যবাদ। তো আমি এটা টেকনিক বা টোটকা করলাম, কিন্তু আমার পড়াশোনার জায়গায় যদি আমি ফাঁকি দেই, আমি যদি পড়াশোনা না করি, যে আমি তো টেকনিক করেছি, আমি তো টোটকা করেছি, ওইভাবেই আমি পাশ করে যাব, তাহলে আমার থেকে বোকা কিন্তু পৃথিবীতে আর কেউ নেই। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের সেইভাবে কোনো কর্ম বা অ্যাকশন করার নেয়ার জায়গা থাকে না। ধরুন আমি রিলেশনশিপের জন্য করেছি, এটাও আপনাদের বুঝিয়ে দিই যে কোথায় অ্যাকশন নেওয়ার থাকে না। ধরুন আমি রিলেশনশিপ ঠিক করার জন্য করেছি, যে অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করিয়ে দেওয়ার জন্য ইউনিভার্স তোমায় ধন্যবাদ করে আমি টাঙিয়ে দিয়েছি, কিন্তু আমি তো আর তার সঙ্গে যেচে গিয়ে রিলেশন ঠিক করতে পারছি না, কারণ সেটা তো হবে না, কারণ আমি তো নো কন্ট্যাক্টে আছি। কারণ রিলেশন ঠিক করার ক্ষেত্রে আমাদের নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হয়। তাহলে আমি যখন নো কন্ট্যাক্টে আছি, আমি কিভাবে তার সঙ্গে গিয়ে যোগাযোগ করব? সেটা তো পসিবল না। তাহলে এখানে ফিজিক্যালি আমার কোনো কর্ম সেই অর্থে নেই। তো এই টাইপের যে সমস্ত ইচ্ছে আছে, সেখানে আমাদের ফিজিক্যালি কিছু করার নেই, কোনো কর্ম করার নেই। বুঝতে পেরেছেন? সেটাকে সাইডে রেখে, বাদ দিয়ে বাদবাকি যে বিষয়গুলো রয়েছে, আমি একটি গাড়ি কিনতে চাই, বা আমি একটি বাড়ি চাই, আমি লাইফ পার্টনার চাই, আমি বিজনেস পার্টনার চাই, আমি অন্য একটা বিষয়কে চাই, আমি মানে অর্থ চাই, তো এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কর্ম বা অ্যাকশন কিন্তু যুক্ত আছে। তো সেই জায়গায় কিন্তু ওই কর্ম বা অ্যাকশন কিন্তু আমাকে, আপনাকে, সবাইকে নিতেই হবে, গ্রহণ করতেই হবে। তাহলে এই টেকনিক বা টোটকা আপনি এটা স্টার্ট করে দিন। এবং আমি যে বললাম শুরুতেই যে আপনার জন্য একটা করেছেন, আপনি অন্যের জন্যও করতে পারেন। তাহলে অন্যের জন্য যদি করেন, তাহলে আর একটা ঘড়িতে করবেন, বাড়িতে নিশ্চয়ই বেশ কয়েকটা ঘড়ি আছে, তো অন্য দেওয়ালে করবেন আর একটায়। আর এরকম যদি হয় যে আপনার বাড়িতে একটাই ঘড়ি রয়েছে, আপনার একটাই ঘর, আপনি কি করে করবেন? তাহলে আপনি এরকম উইশ চিট আরো 2-3টে করুন, করে সেই সব কটাকেই এক জায়গায় টাঙিয়ে দিন, তার উপরে ঘড়ি রেখে দিন। মানে ধরুন ওই এক জায়গাতেই 3-4টে ইচ্ছে রয়েছে, একই ব্যাপার, একই ব্যাপার। তাহলে এই হলো পুরো বিষয়, সহজ সরল বিষয়। কাগজে লিখুন, পজিটিভলি লিখুন। যখন লিখবেন মুখ গোমড়া করে লিখবেন না, হাসি মুখে লিখবেন, বিশ্বাসের সঙ্গে লিখবেন, পজিটিভ এনার্জি ক্রিয়েট করে লিখবেন। দেখুন নেগেটিভ এনার্জি কিন্তু নেগেটিভিটিকে ডাকে বা অ্যাট্রাক্ট করে, পজিটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে। তো আপনাকে জীবনে যদি কিছু করতে হয়, পজিটিভ এনার্জির হাত ধরতেই হবে, শক্ত করে ধরতে হবে, নেগেটিভিটিকে ত্যাগ করতে হবে। তো যাই হোক, এইভাবে আপনি এই টেকনিক টোটকা যাই বলুন এটা করুন, ডেফিনেটলি আপনাদের সমস্ত ইচ্ছে টেকনিক টোটকার সাহায্যে দেখবেন পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এখানে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। কে কতটা উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা ভয়েস মেসেজ করে আমাকে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।